তো আজকে আমরা শিখব এই অ্যানিমেশন। তো আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনি এই অ্যানিমেশনটা তৈরি করতে পারবেন তার সাথে অন্য যে কোনো ধরনের অ্যানিমেশনও তৈরি করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যালাইট মোশনে নিউ প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা পুরোপুরি রাখবো। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটার লেন্থ আমরা 10 সেকেন্ডের মতো রাখবো। তো 10 সেকেন্ড রাখার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্ট কালারটা দিলে বেটার মনে হবে। এখানে হোয়াইট আছে, এখানে অন্য একটা কালার দিয়ে দিই। তো আমাদের কালার দেওয়া কমপ্লিট। তো প্লাস আইকনে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব, তারপর আমরা একটা অ্যাপের আইকন নিয়ে আসব। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এডিট শেপ, এখানে ক্লিক করে এটার শেপ আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো শেপ অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাতে আমরা ক্লিক করব, তারপরে এটাতে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপরে স্কেলে যাব। তো প্রথমে একটা কি ফ্রেম দিব, তারপর একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম দিব, তারপরে প্রথমের কি ফ্রেমে এসে এটার আমরা ভ্যালু 0 করে দিব। আর এখানে একটা গ্রাফ অ্যাড করে দিব মাঝখানে। দুটি কি ফ্রেমের মাঝখানে আসার পর গ্রাফে ক্লিক করব, তারপরে বাউন্সিং গ্রাফ অ্যাড করব। তো এর জন্য আমরা নিচেরটা সিলেক্ট করে নিলাম, মানে মাঝখানেরটা। তারপর এটাতেও আমরা 2 নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এটা একটু আমরা নিচে নামাই দিব, এটা এইভাবে দেখবো। তাহলে দেখি কেমন লাগে। তো বাউন্সিং এটা ফাস্ট হচ্ছে একটু, এই জন্য আমরা এখানে যাবো, আমরা কি ফ্রেমটা একটু পেছনে দিব। এখন ঠিক আছে। তো তারপর আমরা এখন একটা মাউস পিএনজি এটা অ্যাড করব। তো এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে একটা, তো এটার সাইজ আমরা ঠিকঠাক করে নিই, একটু ক্রস করে দিব। তো মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপর একটু নিচে নিয়ে আসবো। নিচে আনার পর এখানে একটা কি ফ্রেম বসাই দিব, তারপর একটু সামনে গিয়ে এটা উপরের দিকে ড্রাগ করব, তাহলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তো দেখি কেমন লাগে। তো এই পর্যন্ত তো এখানে কমপ্লিট হলো। তো এখানে একটা ক্লিকের মতো চিহ্ন অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা মাউসটা সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করব, তারপরে স্কেলে ক্লিক করব, তারপরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করবো। পরপর 3টে কি ফ্রেম অ্যাড করার পর মাঝখানের কি ফ্রেমে আসবো, এখানে একটা টাইম লাইনে ক্লিক করে একটা মার্ক করে রাখবো আর কি। আর মাঝখানের কি ফ্রেমটা একটু ছোট করে দিব, এখানে ড্রাগ করলে এটা ছোট হয়ে যাবে। আর পরপরের দুটা তো আমরা মার্ক করে নেব। তারপর আমরা আইকন আসবো, আসে একইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাওয়া, স্কেলে যাবে এবং পরপর 3টা কি ফ্রেম অ্যাড করে দিব। মাঝখানের কি ফ্রেমটা একটু ছোট করে দিব। দ্যাটস ইট। তো এখন দেখি কেমন লাগে। তো এই পর্যন্ত কাজ কমপ্লিট। আর একটু, তারপর আমরা বাদ বাকি অংশ আমরা ডিলিট করে দেবো এবং লাস্টে আমরা এটার অপাসিটিটা কমাই দিব। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, সেই সময় ওপাসিটি 0 করে দেব। এটারও একইভাবে ওপাসিটি 0 করে দিলাম। তারপর এখানে নিয়ে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আর একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে নিব। তো এটার সাইজ আমরা একটু বড় করে রাখবো। তো সাইজ আমাদের অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন এটাতে আমরা কালার দিব। তো এই জন্য কালারে গিয়ে হোয়াইট কালারটা আমরা দিয়ে দিই, তারপর এটার একটু শ্যাডো দিয়ে দিই। তো এই পর্যন্তই রাখলাম। তো এখন আমরা ব্যাগে দিব, দিয়ে এটাতে ক্লিক করব। ক্লিক করে এটার মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপর স্কেলে যাব, তারপরে প্রথমে আসবো, সবার প্রথমে আসবো। আসার পর কি ফ্রেম একটা অ্যাড করব, আর একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এবং প্রথমে কি ফ্রেমে যায় আমরা একবারে এটা 0 করে দিব। তারপর আমরা ক্রাফ অ্যাড করব। তো আমরা ওই প্রথমে যে ক্রাফটা অ্যাড করেছিলাম সেটা আমরা কপি করা হয়নি, কপি করে নিয়ে আসি। তো এটাতে সিলেক্ট করে নিব, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফার, এই মাঝখানে যে ক্রাফটা আমরা দিয়েছিলাম সেটা এখানে 3 লাইনে ক্লিক করে কপি করব এবং এটার মাঝখানে গিয়ে আমরা সেই ক্রাফটা পেস্ট করে দেব। পেস্ট ক্রাফট। তো এখন দেখেন কেমন লাগে।
বাউন্সিং এর মতন বোঝা যাচ্ছে, বাউন্সিং হচ্ছে। তো এই পর্যন্ত কাজ আমাদের হয়ে গেল, তো আরো বহুত কাজ করতে হবে। তো এটা আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপরে মিডিয়াতে ক্লিক করে অ্যাপের লোগোটা নিয়ে আসবো। এটা আমরা অ্যাডজাস্ট করে ছোট করে অ্যাডজাস্ট করে বসাই নিব। তো অ্যাডজাস্ট করে বসাই নিলাম। তো এখন এখানে আমরা একটা টেক্সট অ্যাড করে দিই, পেপ্যাল অ্যাকাউন্ট। এটা আমরা দিলাম, এটার কালার ব্ল্যাক রাখলাম, আর এটাতে একটা ফন্ট দিয়ে দিলাম, আর এটা টিক মার্ক দিয়ে দিলাম, আর এটা আমরা ড্রাগ করলে এটা এভাবে মাঝখানে চলে যাবে। তো এটার আমরা বোল্ডটা দিই, ভালো লাগবে। তারপর এটা আমরা একটু বড় করে নিব যাতে দেখতে ভালো লাগে আর কি। তো তারপর আমরা আবার ব্যাগে আসার পর আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে টেক্সটে ক্লিক করব, আর এখানে লিখবো একটা ডলারের চিহ্ন দেওয়ার পর 500 লিখে দিব। আর এটা আমরা একটু বড়ই রাখবো, কালার আমরা ব্ল্যাক করে দিব, আর এটা আমরা বোল্ড করে দিব। তারপরে এটা আমরা বড় রাখবো। তো এরকম রাখলাম। এগুলো সব আমরা লেন্থ সমান করে রাখি, আরো কাজ বাকি আছে, তো আমি এটা কাজ আগে করে নিই। সবগুলো লেন্থ সমান করে রাখবো। তারপর আমরা আবার একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে নেব। আগে সরি, রেক্টাঙ্গেল না, একটা শেপ নিয়ে নিব, এই শেপটা নিয়ে নিলাম। এটা আমরা এডিট শেপ, এটাতে যাব, তারপর এটা শেপ একটু আমরা এডিট করে নেব, এরকম রাখবো। এটার কালার আমরা ব্ল্যাক করে দেব, আর এটা আমরা নিচে নিয়ে আসবো এই জায়গায়, আর একটু উপরে এই জায়গায় নিয়ে আসবো। তো এটা আর একটু সাইজ মনে হয় বড় করতে হবে, যেটা সাইজ একটু বড় করে নেব। তো তারপরে এটার আমরা একটা ডুপ্লিকেট করে নেব, এর জন্য এখানে ক্লিক করব, তারপরে ডুপ্লিকেট লেয়ার, এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা আমরা ড্রাগ মুভ অ্যান্ড ট্রান্সফার এটাতে এইভাবে ড্রাগ করলে এটা এই সাইডে চলে আসবে। তো এই পর্যন্ত তো কমপ্লিট হলো, আরো কাজ বাকি আছে। তো এই দুটো আমরা এগুলো সমান রেখে দিলাম। তো তারপর আমরা টেক্সট অ্যাড করবো, কালো যে দুইটা আছে এই দুইটাতে টেক্সট অ্যাড করে দিব। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করে দিব। এটার কালার আমরা সাদা রাখবো, মানে হোয়াইট রাখবো আর কি। আর এটা আমরা সাইজ যেরকমই রাখি, পরে ইনক্রিজ করে দেবো, সমস্যা নাই। এটা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিব। তারপর এটা আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব, ডুপ্লিকেট লেয়ার। তারপর আমরা এটা সিলেক্ট করে এটা এই সাইডে রাখবো, আর এখানে টেক্সট এডিট এটাতে ক্লিক করে এটা আমরা চেঞ্জ করে দিব। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটা এখন টিক মার্কে দিয়ে দিব। এখন এই দুটো আমরা সমান রাখবো সবগুলো। তো আর একটা ফন্ট আমাদের অ্যাড করতে হবে, তো এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখবো ট্রান্সফার ডেইলি। তো এটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব, এটার কালার আমরা এটাই রাখবো, সমস্যা নাই। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এটা আমরা এটা সমান রেখে দিব। তো এখন দেখি কেমন লাগে। এটা কেমন জানি বাজে লেখা লাগতেছে, এটা সবগুলো আছে। তো এর জন্য আমরা কি করব দেখুন, এর জন্য আমরা সবগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার আছে ওটার সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এর জন্য সবগুলো অ্যাডজাস্ট করে দেবো। তো এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করব, আর এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। একইভাবে সবগুলো অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের সবগুলো অ্যাডজাস্ট করা প্রায় কমপ্লিট, এখন একবার প্লে করে দেখি। তো এখন দেখুন মনে হচ্ছে ওটা ব্যাকগ্রাউন্ডে সবগুলো একসাথে আছে। তো এই পর্যন্ত কাজ কমপ্লিট। তো আমরা এখন যে ডলার আছে এটাতে আমরা কাউন্টিং ইফেক্ট দিব। তো এর জন্য আমরা ইফেক্টে যাব, তারপর অ্যাড ইফেক্ট, এখানে গিয়ে টেক্সট এখানে ক্লিক করব। তারপরে প্রথমেই দেখুন কাউন্ট আপ ডাউন, এটাতে ক্লিক করব, করে প্রথমে সিলেক্ট করে দিব। তাহলে এটা এমন ভাবে অনেক দেরিতে এটা হচ্ছে। তো এটা আমরা ফাস্ট করব, তো এর জন্য আমরা এটা সিলেক্ট করব, ইফেক্টে যাব, যাওয়ার পর যেখানে এই কি ফ্রেমটা আছে কি ফ্রেমটা আমরা সরে একটু সামনে নিয়ে আসবো, তাহলে এটা ফাস্ট হয়ে যাবে। তো এখন দেখুন, এবং তারপর আমরা বাকি এইটুকু অংশ আমরা ডিলিট করে দিব। আর এটার লেন্থ আমরা বাড়াই দিব, শুধু ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার আছে ওই লেয়ারের লেন্থ আমরা বাড়াই দিব। তো এটাতে এখানে আসবো, আসার পর এখানে এডিট শেপ, এটাতে ক্লিক করব, এখানে আর একটু সামনে যাই। তো এডিট শেপে আসার পর একটা কি ফ্রেম অ্যাড করব, এখানে নিজেরটা সিলেক্ট করে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। তো প্রথমে টাইম আসার পর একটু সামনে আসবো, লাইক দিস। তো তারপর এটার ভ্যালু আমরা কমাই দিব,
ওয়াই এর ভ্যালু আমরা কমাই দিব, সরি বেশি কমাই গেছে, কমাই দিব এবং নিচেরটাতে আসবো, আসে এটারও ভ্যালু আমরা কমাই দিয়ে এটা গোল করে দিব। তো এখন কেমন লাগে দেখা যাক। তো এর মাঝখানে আমরা যেই ক্রাফটটা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে দিব। এটার লেন্থ আরো বড় রাখবো, সমস্যা নাই, পরে ডিলিট করে দিব। তো তারপর এখানে আসার পর একটা টেক্সট, এখানে আসার পর টেক্সট লাগাবো। তো এখানে কি লিখবো, এখানে 2 লাইন লিখবো সাকসেসফুল। তো এটা লেখার পর এটার কালার আমরা ব্ল্যাক করে দিব, আর এটা বড় করে রাখবো। মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটাতে গেলে বড় হয়ে যাবে। এটা মাঝখানে রেখে দিব, তারপরে টিক মার্ক দিয়ে দিব। তো এরকম হইতেছে, সমস্যা নেই। তো এখন আমরা এখানে আসবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে একটা রাউন্ড শেপ নিয়ে নিব। তো এটা আমরা সিলেক্ট করে দিব এখানে, এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। তারপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে মিডিয়াতে যাব, আমরা একটা অ্যারো চিহ্ন নিয়ে আসবো। অ্যারো চিহ্ন আনার পর এটা আমরা ছোট করে অ্যাডজাস্ট করে নিব। তো এটা আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করব না, এটা আমরা কালার দিয়ে নিই। তো ইফেক্টে যাব, তারপরে অ্যাড ইফেক্ট, তারপরে এখানে দেখুন সলিড কালার, এটা আমরা সিলেক্ট করে দিব। দিয়ে এটা আমরা হোয়াইট রাখবো এবং দুটার লেন্থ আমরা অবশ্যই সমান রাখবো। তারপর এটা আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। এটা একটু মুভ করে দিই। তো 180 ডিগ্রি মুভ করে দিলাম এইদিকে, তারপরে ব্যাগে দিব, সরি 180 ডিগ্রি দিলে ভালো লাগবে না, তো এটা আমরা 90 ডিগ্রি দিই। 90 ডিগ্রি দিলাম। তো এটা আমরা আর একটু ছোট করে দিই। তারপর এই দুটো আমরা সিলেক্ট করে ধরে রাখবো এখানে চোখের এখানে। তারপর এটা আমরা উপরে ক্লিক করে গ্রুপ করে দিব, তাহলে দুটো একসাথে কাজ করবে, এক গ্রুপ হয়ে যাবে। তো এটা আমরা আর একটু সামনে নিয়ে আসবো। আসার পর তারপর এটাতে আমরা যাব, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, স্কেলে যাব। যা একবার প্রথমে আসার পর একটা কি ফ্রেম দিব, সরি আর একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এই অ্যাড করে দিলাম। তো প্রথমের কি ফ্রেমে আসার পরে এটা আমরা অপাসিটি এটা আমরা একবার ভ্যালু 0 করে দিব। তাহলে দেখুন এটা এমন ভাবে উঠে আসবে। তো এখন এটা বেশি স্লো হচ্ছে, এই জন্য আমরা কি ফ্রেমটা একটু সামনে নিয়ে আসবো। তো আমরা কি ফ্রেম সামনে নিয়ে আসছি। তো এখন আমরা মাঝখানে যাব, গ্রাফে ক্লিক করব, তারপরে এখানে থ্রি লাইনে ক্লিক করার পর পেস্ট ক্রাফট, এখানে ক্লিক করে আমরা ক্রাফটটা অ্যাড করে দিব। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ বাকি আছে। তো এখন দেখুন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ব্যাকগ্রাউন্ডের যেই লেয়ারটা আছে সেটা হোয়াইট লেয়ারটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এডিট শেপ এখানে যাব, প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব এবং এটাতে আসার পরে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে সাইজ এখানে যাব, এখানে। তো এখানে সামনে আসবো, একটু সামনে আসার পর এখানে এক্স এর ভ্যালু কমাই দিব, এইরকম রাখবো। তারপরে আমরা ব্যাগে দিব, ব্যাগে দিয়ে ব্যাগে আসবো, তাহলে দেখুন এরকম লাগবে। তো আমরা একইভাবে যে সোজা কিফ্রেমটা ছিল সেই সোজা আমরা লাইনে ক্লিক করে রেড মার্ক অ্যাড করে দিলাম, দুইটা রেড মার্ক অ্যাড করে দিলাম। তারপর আমরা গ্রুপের ওটাতে আসবো, আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব। তারপর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব, তারপর সামনে গিয়ে এখান থেকে মুভ করলে, বাম দিকে মুভ করলে অটোমেটিক আর একটা কিফ্রেম পড়ে যাবে। তো এখন দেখি কেমনটা লাগে। এই কালো এটা আমাদের মনে হচ্ছে একটু বেশি সরে গেছে, তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দ্যাটস ইট। এখন কেমন লাগে, মাঝখানে পুরোপুরি চলে আসছে। আর আমাদের সাকসেসফুল যে লেখা, এই লেখাটা একটু বিরক্ত করতেছে, তো এটা আমরা এখন ছোট করে দেবো এটাও। তো এখানে আসার পর একটা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপরে এখানে স্কেলে ক্লিক করার পর কি ফ্রেম অ্যাড করব, সামনে লাইনে যায় এটা ছোট করে দিব, তাহলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তো এখন শুরু থেকে একটু প্লে করে দেখি কেমন লাগে। তো এরকম লাগতেছে। তো আমাদের কাজ প্রায় শেষ, কিন্তু এখানে আমাদের একটা মিস গেছে। তো একটা কাজ, এখানে একটা অ্যারো চিহ্ন আমাদের বসাইতে হইব। তো এর জন্য আমরা ওই সামনে যে অ্যারো চিহ্ন ছিল সেটা আমরা, অ্যারো বলতে মাউস চিহ্ন ছিল, এটা আমরা কপি করে নিব। তো এখানে ক্লিক করে কপি লেয়ার, এটাতে ক্লিক করলাম। তো কপি করা লেয়ারটা আমরা পেস্ট করে দিব এখানে। তারপর এটার আমরা মার্কটা একটু সরাই দিব, এখানে গেট পেইড এখানে লিখে দিব। তাহলে এখন দেখুন
এটা অনেক স্লো হচ্ছে, তো এটা আমরা স্পিড একটু বাড়াই দিই। তো এখানে 2 গুণ স্পিড বাড়াই দিলাম। সরি, 2 দিলে বেশি হবে, 180 1.80 দিই। তাহলে এখন দেখো ক্লিক করা মাত্র এইরকম লাগবে। তো এখন ভালো লাগতেছে। তো এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো তারপর আমরা কি করব দেখুন, তারপরে আমরা এই সাকসেসফুল লেখাটা এই পর্যন্ত ডিলিট করে দিই। তারপরে এই যে লেখা আছে এটাতে আমরা ক্লিক করব, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব। এখানে একটা কি ফ্রেম দিব, তারপর সামনে যাওয়ার পর লাইনে বসে ক্লিক করব, তারপর এটা আমরা উপরের দিক নিয়ে যাব এই পর্যন্ত। এখানেও রেড মার্ক দিয়ে দিলাম। তো এখন নিচেরটা আসবো, এখানে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, কি ফ্রেম অ্যাড করব, সামনে গিয়ে উপরের দিক ড্রাগ করে নিয়ে যাব। তো তাহলে দেখুন একবারে দুটাই চলে গেল। তো এক্সপোর্ট দেওয়ার পর ফাইনাল রেজাল্টটি দেখুন।